আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। তো আমরা দেখো ম্যাট্রিক্সের যে আগের ক্লাসটা ছিল সেখানে আমরা কি দেখছিলাম, ম্যাট্রিক্স কি, কিভাবে আসছে, মানে কিভাবে আমরা এটা সাজাইতে পারি, ম্যাট্রিক্সের ক্রম, সারি, কলাম এবং প্রকারভেদ। মোটামুটি ভাবে আমাদের একটা বেস কিন্তু তৈরি হয়ে গিয়েছে ম্যাট্রিক্স সম্পর্কে। তো এখন আমরা কি দেখব? এখন আমাদের দেখা দরকার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে করতে হয় আর হচ্ছে গুণটা কিভাবে করতে হয়। এই টপিকটা দেখলে তোমার মনে করো যে বলা যায় যে আমাদের হচ্ছে প্রথম যেই অধ্যায় অর্থাৎ 1.1 বা কোনো কোনো বইয়ের 1 এর কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা সেটা একটু দেখি। চলো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দেখো। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিন্তু খুব কঠিন কিছু না। প্রথম কথা মাথায় রাখি আমরা, শর্তটা কি। ম্যাট্রিক্সের যদি তুমি দুটা ম্যাট্রিক্স দুই বা ততোধিক, খেয়াল করো, দুই বা ততোধিক তুমি একসাথে যোগ বিয়োগ করতে পারবা, ইটস নট এ বিগ ডিল। দুইটাও করতে পারবা, দুইয়ের বেশি হলেও করতে পারবা। বাট ম্যাট্রিক্সের যাদের ভিতরে তুমি যোগ বিয়োগ করো না কেন, যোগ বিয়োগের ক্ষেত্রে একটা শর্ত খুব বেশি প্রযোজ্য, সেটা হচ্ছে দুইটি বা যে কটা ম্যাট্রিক্স তুমি নিচ্ছ প্রতিটি ম্যাট্রিক্সের ক্রম সমান হতে হবে। কি হইতে হবে? ক্রম সমান, অর্থাৎ অর্ডার সমান হইতে হবে। অর্ডার কি হবে? সমান হবে। অর্থাৎ খেয়াল করি আমরা, দুইটা ম্যাট্রিক্স, মনে করো আমি এ একটা ম্যাট্রিক্স নিলাম, কত দিলাম 1 2 4 2 3 9। ধরো বি যদি একটা ম্যাট্রিক্স হয়, বি যদি এরকম হয়, মনে করো 2 3 -13 9, ধরো কথার কথা, দুইটা কি যোগ করতে পারবা? পারবা না। কেন পারবা না? এটার অর্ডার দেখো, 2/3। কেন 2/3? এই একটা এই এক, দেখো সারি কয়টা? দুইটা। কলাম 1 2 3। এখন যদি বলো যে সারি কয়টা কলাম কয়টা সেটা বোঝো না, তাহলে একটু আগের ক্লাসটা দেখে নাও। সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? তিনটা। 2/3। আবারও বলতেছি, দেখো সারি এক্স অক্ষ বরাবর, যদি কেউ ভুলে গিয়ে থাকো আর কি, এক্স অক্ষ বরাবর কি যেটা যায় সেটা কি সারি, আর ওয়াই অক্ষ বরাবর যেটা আমরা যাবো উপর থেকে নিচে সেটা কি আসলে কলাম। এবং এটাকে আমরা পড়ি কিভাবে? 2/3 এইভাবে পড়ি। আচ্ছা, 2 ইন্টু না কিন্তু, তাহলে প্রথমটা কি সারি আর পরটা কি কলাম। তাহলে 2/3, দুইটা সারি তিনটা কলাম। এটার অর্ডার কত? 2/2, দুইটা সারি দুইটা কলাম। তাহলে আমার তো অর্ডার সেম হয় নাই, তাহলে যোগ বিয়োগ করতে পারবো না। তার মানে এখানে এ প্লাস বি বলো, এ মাইনাস বি বলো, সম্ভব না, কখনোই না। তাহলে কি করতে হবে? যদি যোগ তুমি করতে চাও, এটা 2/3 হলে এটাও 2/3 হইতে হবে, অথবা এটা 2/2 রেখে যদি তুমি এটাকে নিয়ে কাজ করতে চাও তাহলে এটাকে 2/2 হইতে হবে। 2/2 টাইপের কিছু হলে তাহলে সে যোগ বিয়োগ করতে পারবে। এখন এটা 2/3 করি, মনে করো এটাকে, এটা দাও মনে করো যে 9 বা 3 দাও, 2 দাও, দাও। এই তাই আমার মন মতো বসাচ্ছি, এরকম তো কোনো ক্যালকুলেশন করা না। তুমি মনে করো এ প্লাস বি আমরা করব, এ আর বি যোগ করব। ম্যাট্রিক্সের যোগ বিয়োগের কেন সুবিধা, সবচেয়ে সহজ পার্ট হচ্ছে ম্যাট্রিক্সের এটা, যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের প্রথম উপাদানটার সাথে, মানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদান দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান, মানে দেখো এটারও ক্রম 1 1, এটারও ক্রম 1 1, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলাম, এই দুটো যোগ হবে। দেখো 1 + 2। তারপর এটারও যে ক্রম দেখো, সেকেন্ড, প্রথম সারি দ্বিতীয় কলাম 2, প্রথম সারি দ্বিতীয় কলাম কত? 3, ওটা হবে 4, এটা হবে 3। তারপরে দেখো 2 -13, 3 9, 9 2। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এটার প্রথম উপাদান, এটার প্রথম উপাদান, এটা দ্বিতীয়, এটা দ্বিতীয়, এইভাবে আমরা প্রতিটা কি করলাম? যোগ বিয়োগ করলাম। আলটিমেটলি কিভাবে দেখো, এবার রেজাল্ট যা হবে তাই, 1 2 3, এটা হবে -11, এটা হবে 5, 9 3 12, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 11। এ হচ্ছে এ প্লাস বি, সিম্পল। যদি তোমার কাছে এ মাইনাস বি চায়, কিভাবে করবা? সিম্পল, সেম কাজটাই করবা, শুধু প্লাসের জায়গা কি করে দিবা? মাইনাস বসাবো। প্লাসের জায়গাগুলোতে মাইনাস বসাবো, প্লাসের জায়গাগুলোতে মাইনাস বসাবো। আগের মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে কি
মাইনাস, এবার তোমার যে ফলাফল হবে সেটা করবা, কাজ শেষ। তার মানে যোগ বিয়োগ করাটা আসলে খুব সহজ, এটা নিয়ে আমাদের প্যার হবে না। এবার আমরা করব ম্যাট্রিক্সের গুণ। কি করব আমরা এখন? ম্যাট্রিক্সের গুণ, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যদি ক্লিয়ার না থাকে ধরাটা খালি এখানে খাবা। দুইটা ম্যাট্রিক্স মাথায় রাখবা, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্সের গুণ এ গুণ বি তখনই সম্ভব হবে, খেয়াল করো, সম্ভব হবে যদি, শর্তটা একটু মাথায় রাখি, দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করা যাবে, গুণ করার শর্তটা কি আসলে, ওইখানে তো যোগ বিয়োগ দিছি, তাহলে আমরা এখন এটা লিখে দিই গুণ বা গুণন, যেটাই দাও না কেন, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স এটা লিখি আমরা, তাহলে গুণ। তাহলে এখানে শর্তগুলো দেখো, এটা হচ্ছে শর্ত। কি শর্ত সেইটা? যদি আসো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হয়। বুঝি নাই, একটু বোঝাই দিচ্ছি, দেখো এটা একটু মাথায় রাখতে হবে, খালি এটা মাথায় রাখো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি না হলে গুণ করতে পারবে না। এই ম্যাট্রিক্সের অর্ডার যদি হয় 2/3, এই ম্যাট্রিক্সের অর্ডার যদি হয় মনে করো যে তোমার কত বলবো, 4/3 ধরো, 4/3, তাহলে কি এবি সম্ভব? না। এবি তখনই সম্ভব যখন এই ম্যাট্রিক্সের আর যাই হোক এইখানে 3 হবে। কেন? খেয়াল করি, প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথমটা সারি পর একটা কলাম 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম, সেম তো সেম। এবার তুমি এখানে যেটা মন চাও থাকলে কোনো সমস্যা নেই, এখানে 1 থাকলেও গুণ করা যাবে, 2 থাকলেও গুণ করা যাবে, 3 থাকলেও গুণ করা যাবে, যেইটা খুশি হোক। ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হলে গুণ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। আচ্ছা দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এটার জন্য কিন্তু এবি সম্ভব, কিন্তু কি বিয়ে সম্ভব? দেখো বিয়ে মানে এখন কিন্তু প্রথম ম্যাট্রিক্স বি আর দ্বিতীয় ম্যাট্রিক্সে বি এর অর্ডার দেখো 3/3, আর এর অর্ডার কত? 2/3। দেখো তো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুটো কি সমান হয়েছে? না, তাহলে বিয়ে কিন্তু আসলে সম্ভব না। তার মানে ম্যাট্রিক্সের গুণটা আবারও বলি, আবার একটু ক্লিয়ার হয়ে নাও এখন ভালো করে। দুইটা ম্যাট্রিক্স আছে, গুণ করতে বলছে, গুণ মানে যে এ বি বি সি এগুলোই তো, এ বি বা বি সি এগুলো বের করতে বলছে। গুণ তখনই সম্ভব হবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে, আদারওয়াইজ কখনোই তুমি গুণ করতে পারবে না। এটা হচ্ছে গুণের শর্ত। গুণ করার পর যে রেজাল্টটা হবে তার অর্ডার কি হবে সেটা বলতেছি দেখো। তুমি মনে করো এ যে একটু যেভাবে বললাম, মনে করো এটা হচ্ছে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, বি মনে করো হচ্ছে 3/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে যে রেজাল্ট হবে এ বি, সবসময় মাথায় রাখবা এবির অর্ডার আসবে না, একটা নতুন ম্যাট্রিক্স হচ্ছে তাহলে অবশ্যই তার সারি কলাম আছে না, সারি কলাম কত, তার অর্ডারটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তার মানে তার অর্ডার হবে হচ্ছে 2/2 অর্ডার যদি এটা হয়। তার মানে নতুন ম্যাট্রিক্স, এটা লিখে নাও, নতুন যে ম্যাট্রিক্স হবে অর্থাৎ গুণ করার পর যে ম্যাট্রিক্সটা আমরা পাবো তাহলে তার ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের কি সারি। দেখো শর্তটা কি ছিল? প্রথমটার কলাম দ্বিতীয়টা সারি সমান হইতে হবে, আর সমান হইলে গুণ করলে
প্রথম ম্যাট্রিক্সের সারি হবে তোমার নতুন ম্যাট্রিক্সটার সারি, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হবে নতুন ম্যাট্রিক্সটার কলাম। তোমরা হয়তো আমার কথা শুনে কনফিউশন হচ্ছে, বা নতুন নতুন কেউ শুনবে, আশা করি না। কনফিউশন গুলো ক্লিয়ার করে ফেলো, কোনো রকমের কনফিউশন চাই না। ক্লাস ভালো লাগলে বা নতুন কিছু শিখতে পারলে অবশ্যই জানাও, রেসপন্স করো। তো প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটা হচ্ছে কি নতুন যে ম্যাট্রিক্সটা পাবো তার ক্রম। ওকে, আশা করি এইভাবে হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। একটা ম্যাট্রিক্সের গুণ করতে পারলে সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণ দেখা, চলো আমাদের এই রুলটা শেষ করি চলো। দেখো এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার আমরা লিখি কত 1 2 3 4 5 6। আচ্ছা, বি একটা ম্যাট্রিক্স আছে, বিটাকে লিখবো আমরা কত 0 2 1 2 0 2 1 2, আর হচ্ছে তোমার 0 -1। এখন দেখো আমরা গুণ করবো, চলো এবি বি এ দুইটাই বাই করবো, দেখবো বের করা যায় কিনা। আগে দেখো এবি করতে পারবা কিনা দেখো। এটা কিন্তু আবারও বলতেছি যে নট নেসেসারিলি তোমাদেরকে খাতায় লিখতে হবে না, বাট তোমাকে আইডিয়াটা থাকতে হবে। যেমন এটার মানে কি লিখতে হবে, যে অর্ডারটা, এটার অর্ডার কত 2/3। তুমি খাতায় ভাবে নিচে লিখবা, দরকার নেই, বাট তোমার জানতে হবে যে এটা 2/3, দুইটা সারি তিনটা কলাম। তোমার জানতে হবে এটা 3/2, তিনটা সারি দুইটা কলাম। তাহলে আমার এই তিন, আর দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিলছে, মিলছে, তাহলে গুণ করা যাবে। গুণ করলে কত হবে সেটা দেখি চলো। খেয়াল করো কিভাবে গুণটা করতে হয়। এটা নতুন করে দেখাচ্ছি, একটু ভালো মতো খেয়াল রাখি। সব সময় ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে খেয়াল করব, সারির সাথে কলামের গুণ হয়। ম্যাট্রিক্সের গুণের নিয়ম কি, সারির সাথে কলামের গুণ। এটা একটু মাথায় রাখবো যে ম্যাট্রিক্সের গুণ সারি সাথে কলাম, একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, সারির সাথে কলাম আমরা হিসাব নিকাশ করব কিভাবে, চলো দেখি। এই দেখো এটা সারি হচ্ছে কি, এটা 1 2 3, কলাম কোনটা এটা, আবার সারি এটা, কলাম এটা, কলাম এটা। তো সারিগুলোর সাথে কলামগুলোর সম্পর্ক, একই সাথে গুণ দিবা শূন্যর, 1 গুণ শূন্য কত 0। এরপরে 2 এর সাথে গুণ দিবা 1 এর, 2 একে 2। 3 এর সাথে গুণ দিবা 0 0। এখন এগুলো কি আমরা এইভাবে রাখবো আগের গুলোর মতো, না। এখানে মাথায় রাখবা ম্যাট্রিক্সের গুণের সূত্র অনুযায়ী এগুলো প্রত্যেকটার মাঝে হবে যোগ চিহ্ন, প্রতিটার মাঝে কি হবে যোগ চিহ্ন। তার মানে দেখো এটা আমি প্রতিটা করলাম, 1 গুণ 0, 2 গুণ 1, 3 গুণ 0, কাজ শেষ। তারপর তুমি পরেরটা করতে পারো, বাট আমি সবসময় সাজেস্ট করি আগে সারিগুলো সব শেষ করবা, তারপর মানে একটা কলাম করবা সবগুলো সারি দিয়ে, এরপর 2 নম্বর কলামে যাবা, মানে একটা কলাম ফুল কমপ্লিট করবা আগে, এটা হচ্ছে কথা। দেখো 4 এর সাথে 0 গুণ দিলে 0, 5 এর সাথে 1 এর গুণ দিলে 5, 6 এর সাথে 0 গুণ দিলে 0। আবার কিন্তু একটা কলাম কমপ্লিট হয়ে গেছে। সারি কমপ্লিট হয় প্রথমটা থেকে, কলাম কমপ্লিট হয় দ্বিতীয়টা থেকে। যখন তোমরা হাতে কলমে করবা তখন দেখবা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার 2 নম্বর কলাম ধরি চলো, সেম, একের সাথে নিব 2, 2 একে 2। দেখো 2 এর সাথে নিব 2, 2 2 4। দেখো 3 এর সাথে নিব -1, -3। 4 এর সাথে নিব 2, 4 2 8। 5 এর সাথে নিব 2, 5 2 10। 6 এর সাথে নিব -1, -6। দেখো 2 5 6 -3 3,
18 -6 হবে 12। এই হচ্ছে এবি এর ফলাফল। এবার দেখো, খেয়াল করো, এবি এর অর্ডার কত? সারি কটা? দুইটা, কলাম দুইটা, 2/2। বলছিলাম না প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হবে? দেখছো 2/2 হয়েছে। সো ক্লিয়ার, এটা গেল এবি। এবং আমরা বি এ দেখবো, এতে করে আমাদের গুণের আপাতত কাজ শেষ। চলো, চলো এবার করি। দেখো মেন জিনিসটাই, গুণ করা যাবে কিনা সেটা তো বললাম না। এবার অর্ডার করতো 1 2 3, তিনটা সারি, কিন্তু কলাম কয়টা? একটা দুইটা। তার মানে এটার অর্ডার কিন্তু দেখো 3/2। এটার অর্ডার দেখো দুইটা সারি তিনটা কলাম, 2/3। প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান সমান, গুণ করা যাবে। গুণ করার শর্তই হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, শর্ত মিলেছে। এবার গুণ করার পর রেজাল্ট দেখবা পাবো প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, মানে এটা বাধ্য 3/3 হইতে, না হলে তোমার অঙ্ক ভুল গেছে। এবার করো, দেখো 0 × 1 0, তারপরে এই 2 এর সাথে 4 এর গুণ দিবা, 4 2 8, কাজ শেষ। 1 এর সাথে 1 এর গুণ 1, 2 এর সাথে 4 এর গুণ 4। দেখো 0 এর সাথে 1 0 -4। ঘাবড়ায়ও না, আবার বলতেছি, দেখো এগুলো গুণটার কি করছি, গুণের রুল কি? সারির সাথে কলাম। এই দেখো সারি, এই হচ্ছে আমার কলাম। তাহলে আমি 0 যখন নিব তখন 0 এর সাথে 1, 2 এর সাথে 4 গুণ দিব, আর মাঝখানে কি হবে? যোগ চিহ্ন। এরপর 1 এর সাথে 1 নিছি, 2 এর সাথে 4, 0 এর সাথে 1 -1 এর সাথে 4। ক্লিয়ার? একটা কলাম কিন্তু আমার কমপ্লিট। এবার 2 নম্বর কলামে যাব, এই কলামটা কমপ্লিট করবো। চলো, 0 × 2 0, 2 × 5 10, 2 1 2, 5 2 10, 2 0 0 -5। পরেরটাতে যাই, দেখো 0 × 3 0, 6 2 12, 3 1 3, 6 2 12, 3 0 0 -6। এবার দেখো ফলাফল 8 5 -4 10। এটা কত হয়েছিল তোমার? এটা হবে হচ্ছে 2 সেকেন্ড না, হ্যাঁ 5 2 10, সরি 10, তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে -5, 12 15 -6। অর্ডার দেখো, এই হচ্ছে বি এর ফলাফল। দেখো 1 2 3, তিনটা সারি, 1 2 3, তিনটা কলাম, 3/3। এই যে 3/3। ক্লিয়ার? আশা করি ম্যাট্রিক্সের গুণ যোগ এগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। চেষ্টা করো, আর কোনো সমস্যায় পড়লে ইনশাল্লাহ আমাকে ইনবক্সে নক করো অথবা হোয়াটসঅ্যাপে নক করো, আমার নাম্বার দেওয়া আছে পেজে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।